কি কারণে অ্যাপ্রুভ হচ্ছে না আজকের ভিডিওতে বিস্তারিত আপনারা জানতে পারবেন। আর যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমি একটা রিকমেন্ড করে থাকি যে আমার এই চ্যানেলটি বাদ যাবে। ইউরোপ সিএম চ্যানেলটিতে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। আশা করি যে যার অবস্থানে আছে নিজের চাহিদাকে কমান, অবশ্যই ভালো থাকবেন। সার্বিয়ার পারমিট গুলো যাদের অনলাইন হয়েছে তাদের অ্যাপ্রুভ হচ্ছে না, এই বিষয়টা জানার জন্য আপনাদের অনেকের কৌতূহল। নিয়মিতই কিন্তু এই বিষয়টা নিয়ে আপনারা কমেন্ট করে থাকছেন যে আমার পারমিট অনলাইন হয়েছে কেন অ্যাপ্রুভ হচ্ছে না। তাদের জন্য আমি একটা কথা বলে থাকি যে যে কোনো জিনিসের একটা প্রসেসিং করতে কিন্তু অনেক সময় লাগে। একটা ব্র্যান্ড একটা নন ব্র্যান্ড কিন্তু থেকে যায়। যে কোনো জিনিস আপনি দেখবেন ভাই এটা নেন ভালো, এটা একটু নরমাল কোম্পানি। অনেক সময় দেখা যায় যে আমরা একটা জিনিস কিনেছি অল্প দামে, জিনিসটা ভালো হয়নি। ঠিক এই ভিসার ব্যাপারটিও কিন্তু এমনই। আপনাদের পারমিটটি যখন একটি নরমাল কোম্পানি থেকে ইস্যু করা হয়েছে, অর্থাৎ সাপ্লায়ার থেকে ইস্যু করা হয়েছে, তখন কিন্তু আপনাদের পারমিটটা অ্যাপ্রুভ হতে দেরি হবে। যখন আপনি ডিরেক্ট কোম্পানি থেকে আপনার পারমিটটা ইস্যু হবে তখন কিন্তু আপনার দ্রুতই অ্যাপ্রুভ হবে। এই বিষয়টা কিন্তু আপনারা কখনোই বোঝার চেষ্টা করেন না যে আপনার পারমিটটা ডিরেক্ট কোম্পানির বা ভালো কোনো কোম্পানির নাকি নরমাল কোনো কোম্পানির। শুধু এই কারণেই কিন্তু অনেক সময় অ্যাপ্রুভ দেরি হয়। অ্যাপ্রুভ দেরি হওয়ার প্রসেসিংটা আপনাদেরকে আমি বোঝাই, একটু বোঝেন। যারা ডিরেক্ট কোম্পানিতে যান তাদের কোম্পানি সবসময় সরকারকে ভ্যাট দিয়ে থাকে, তাদের সব ডকুমেন্টস কিন্তু ক্লিয়ার থাকে। তারা যখন লোক নেয় তখন তাদের কাজগুলো দ্রুত হয়। যখন একটু সাপ্লায়ার কোম্পানি লোক নেয় তখন কিন্তু কাজটা একটু ঢিলে হয়। যেমন যে আপনার সাপ্লায়ার কোম্পানি ভ্যাট সঠিকভাবে সরকারকে দেয়নি, সেই কারণেও অনেক সময়ই তাদের কিন্তু এই জিনিসগুলো অ্যাপ্রুভ হতে অনেক সময় লেগে যায়। যখন ফাইলটি সাবমিট করা হয় অনলাইন হওয়ার পরে সার্বিয়া এম্বাসি থেকে যত সময় ইমেল ব্যাক না আসে তত সময় কিন্তু আপনার অ্যাপ্রুভ হবে না। তারা খোঁজ নিয়ে দেখে যে অনেক সময় কোম্পানিটা কোনো দিক দিয়ে তাদের সমস্যা আছে, সেই কারণে অ্যাপ্রুভ হতে দেরি হয়। তখন সেই সংশোধনটা করার পরেই আপনাদের মূলত অ্যাপ্রুভ হয়। আর আপনারা এই অ্যাপ্রুভ নিয়ে আপনাদের সব সময়ই কিন্তু মাথাটা নষ্ট হচ্ছে। আমি সব সময়ই বলে থাকি একটা এজেন্সিকে আপনি কাজ দিয়েছেন বা দালালকে, যখন এজেন্সি দালাল আপনার পছন্দ না, তাদের প্রতি আপনারা বিশ্বস্ত না, কেন সেখানে জমা দিলেন? আর জমা দেওয়ার পরে আপনাদের এত আগ্রহ বেড়ে যায় যে কি হয়। আপনারা যখনই জমা দেবেন 6 থেকে 8 মাস, 10 মাস, 1 বছর সময় হাতে নিয়ে জমা দেন। আপনারা যখনই বিদেশে একটা ফাইল সাবমিট করেন বা পাসপোর্টটি দালালের হাতে এজেন্সিতে জমা দেন, আপনারা কাজ ছেড়ে দেন, চিন্তা করেন কি করব কি হবে। সেখান থেকে আপনাদের গচ্ছিত টাকা থেকেও অনেক টাকা আপনারা নষ্ট করে ফেলেন। অথচ আপনারা দিনের পর দিন ঘুরছেন, আপনাদের ভিসাও হচ্ছে না, অনলাইন হচ্ছে না, অ্যাপ্রুভ হচ্ছে না। অ্যাপ্রুভের বিষয়টা আপনারা যেমন ঠিকঠাক জেনেছেন, অ্যাপ্রুভ হতে 21 থেকে 45 কার্য দিবস লাগে। এই কথাটি যখন বলেছি অনেক ইউটিউবার বলে তখনই আপনারা কিন্তু বলছেন যে আমাদের 2 মাস। আপনারা ভুল কথা বলছেন, আসলে ঠিক নয়। কথাটার এখানে একটু আপনারা বুঝতে হবে। আপনার যখন সাপ্লায়ার কোম্পানিতে একটা পারমিট ইস্যু হয় তখন আপনার 3 মাসও লেগে যায়। আর যখন আপনার সঠিক কোম্পানি থেকে আপনার পারমিটটি ইস্যু হয় তখন কিন্তু খুব দ্রুতই চলে আসে। অনেকে 7 দিনে পারমিট পায়, অনেকে 3 মাসের ভিতরে চলে যায়। এমন এজেন্সি আছে 3 মাস সময় নেয়। সেখানে দেখা যাচ্ছে তারা 4 মাসে একটি লোককে বৈধভাবে সঠিক প্রসেসিং এ পাঠাতে পারছে। অনেক এজেন্সি আছে 6 মাস 8 মাসও লেগে গেছে নিয়ে যেতে পারছে না। তারা কৌশল অবলম্বন করে আপনাকে ভিজিট ভিসায় অর্থাৎ ট্যুরিস্ট ভিসায়, বিজনেস ভিসায় সার্বিয়াতে পাঠায়। সেখানে যাওয়ার পরে আপনারা কাজ পান না, বিভিন্ন সমস্যায় পড়েন। সেই সমস্যায় না পড়তে হলে আপনাদের অ্যাপ্রুভ দেরি হোক, সাপ্লায়ারে পড়ুক, আপনারা ধৈর্য ধরুন। ধরার পরে যখন আপনাদের অ্যাপ্রুভটা হবে আপনারা 90% ভিসা পাবেন, টেনশন করেন না। আর যদি মনের ভিতরে এতই ভয় থাকে তাহলে তারা অবশ্যই আপনাদের পাসপোর্ট গুলো জমা দিবেন না। কোনো এজেন্সি ছাড়া প্রসেসিং করতে পারবেন কিনা, সার্বিয়াতে যেতে পারবেন কিনা, এই বিষয়ে আমি একটা নেক্সট ভিডিও দিব। আর যারা আমার চ্যানেলটিতে নতুন তাদের বিশেষভাবে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। তবে আমার এই চ্যানেলটি নয়, আমার ইউরোপ সিএম চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য নতুন আবারও একটি ভিডিও নিয়ে আসবো। আপনাদের কমেন্টের ভিডিওগুলোই আপনারা পাবেন। শুধুমাত্র আপনারা কমেন্ট করতে থাকুন মনের জানা অজানা সার্বিয়া নিয়ে যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন। এই ভিডিওটা আমি আমার ইউরোপ সিএম চ্যানেলেও দিব, সেখানেও আমি অনুরোধ করব যে সবাই আমার চ্যানেলটিকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বিশেষভাবে অনুরোধ রইল।